একটা বিষয় বারবার সামনে এসেছে, আপনারা সেটাকে মিথ বলেছেন, সেটা হচ্ছে শিবির রক কাটে কিনা। আমি এই সংক্রান্ত অনেকগুলো ইন্টারভিউ দেখেছি। আপনাদের শিবিরের যিনি সভাপতি তিনি বলেছেন গুগলে সার্চ করলে এরকম পাওয়া যাবে না। আসলে যেই সময়কার ঘটনা, ওই সময় গুগল এত অ্যাক্টিভ ছিল না। আমি একটু গুগলে সার্চ করেছিলাম, কিংবা আমি আমার যারা সিনিয়র সহকর্মী আছেন তাদেরকেও বলেছিলাম। আমার হাতে আসলে বেশ কিছু ঘটনা রয়েছে, এতগুলো ঘটনা আসলে বলার মতো সময়ও নেই। 1988 সাল রাজশাহী ছাত্রলীগের সহসভাপতির ওপরে হামলা, 1988 সালে সিলেটে শিবির ক্যাডাররা ছাত্রলীগ নেতা মুনির জুয়েল ও তপনকে হত্যা করে। এরপরে 1990 সালে আরেকজনকে ক্যাম্পাসে জবাই করে হত্যা করা হয়। এরকম নানাবিধ ঘটনা আমার কাছে রয়েছে, একদম তারিখ সহ নাম সহ এই অভিযোগগুলো আসলে এসেছে। অভিযোগগুলোকে যদি আপনি এখন মিথ্যা বলেন, সবগুলোই মিথ্যা, এই ব্যাপারে হয়তো আমি কিছুটা দ্বিমত প্রকাশ করব। যেহেতু ঘটনাগুলো রটেছে, কিছুটা হলেও হয়তো বা সত্যি। সামনের দিনগুলোতে, আমি পেছনের দিকে যাব না, সামনের দিনগুলোতে আওয়ামী লীগের রাজনীতিতে আমরা ছাত্রলীগকে যেরকম উশৃঙ্খল হতে দেখেছি, জামায়াত ইসলামের সময় শিবিরের এরকম উশৃঙ্খল হবে না, এইরকম কোনো গ্যারান্টি আপনি দিবেন কিনা, কিংবা সেটি নিয়ন্ত্রণে আপনার কি পদক্ষেপ থাকবে? দেখেন, আসলে যে কোনো প্রাণ যদি অন্যায়ভাবে যায়, যার হাতেই যাও, অবশ্যই এটাকে মানুষ হিসেবে কেউ সমর্থন করতে পারে না। রাজনীতি করতে পারে, একজনের দর্শন আলাদা করতে পারে, হতে পারে, কিন্তু সে কি মানুষ নয়? তাকে মেরে ফেলতে হবে কেন? যদি সে এমন কোনো বড় অপরাধ করে যে কোনো মানুষের সে খুনি হয়ে থাকে, তার তো বিচারের ব্যবস্থা আছে, তাকে বিচারের হাতে সাপোর্ট করা উচিত। তো এটা শুধু ছাত্র শিবিরের ব্যাপার না, বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বেদনাদায়ক ঘটনা যে ছাত্র শিবির তো নিজের লোককে কখনো জীবনে হত্যা করে নাই। অভিযোগ আছে যে অন্যদেরকে হত্যা করেছে বা আঘাত করেছে, আপনি বলেছেন রক কেটেছে, হয়তোবা আমি জানি না, আমি পরে এটা বলতেছি। অন্যান্য দল তো এমন অবস্থা নিজের লোককে নিজে ইনফাইটে মেরে ফেলে, এগুলো তো আপনারা জানেন, তাই না? জি, নিশ্চয়ই। আমরা একটাকেও সমর্থন করি। যার যায় সেই বুঝে যে তার কোন রত্ন সে হারিয়েছে। রাজনীতির জন্য তার জীবন যেতে হবে কেন? রাজনীতি তো কৌশলের খেলা, সেখানে যার যার নীতি আদর্শ কৌশল কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসবে। জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে তারা অভিনন্দিত হবে, যাদেরকে অ্যাকসেপ্ট করবে না তাদেরকে তাদের অব্যাহত চেষ্টা চালাতে হবে, ভুল থাকলে সংশোধন করে সামনে এগোতে হবে, যাতে জনগণ তাদেরকে গ্রহণ করে ধৈর্যের সাথে। আপনি বলবেন আগামীর রাজনীতিতে আমাদের পক্ষ থেকে অন্তত এগুলা হবে না, তার কোনো আশ্বাস কি আমরা জাতিকে দিতে পারি? আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। বলবেন প্রমাণ কি? প্রমাণ এবারকার প্রমাণ। আমি অতীতে যাচ্ছি না। 15.5 বছর আমাদের উপর যে তাণ্ডব চালানো হয়েছে একটা দল হিসাবে, একটা দলের শীর্ষ 1 থেকে 11 জন নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে, যেটাকে আমরা জুডিশিয়াল মার্ডার বলছি। আর ব্রিটেনের আদালত বলেছে যে ইটস এ জেনোসাইড অফ দ্য জাস্টিস।